পৃথিবীতে মানুষের মন বোঝা সবচেয়ে কঠিন কাজ, আর সেটা যদি হয় কোনো মেয়ের মন, তাহলে তো কথাই নেই। ছেলেরা অনেক সময় কনফিউজড হয়ে যায়, ভাবে আরে মেয়েটা কি আমাকে শুধু বন্ধু ভাবে নাকি মনে মনে অন্য কিছু চায়। কারণ মেয়েরা সাধারণত মুখে সরাসরি আমি তোমাকে চাই বা আমি তোমাকে ভালোবাসি এই কথাগুলো সহজে বলতে পারে না। আমাদের সমাজ ব্যবস্থা, তাদের জন্মগত লজ্জা বা নিজেদের স্বভাবের কারণেই তারা তাদের ভেতরের তীব্র আবেগ লুকিয়ে রাখতে পছন্দ করে। কিন্তু জানেন কি, মুখে না বললেও তাদের শরীর, চোখের চাহনি আর দৈনন্দিন আচরণ এমন কিছু গোপন ইশারা দেয় যা হাজারটা কথার চেয়েও অনেক বেশি কিছু বলে দেয়। আজ আমি আপনাদের এমন 8টি বিশেষ এবং গোপন ইশারার কথা বিস্তারিতভাবে বলবো, যা কোনো মেয়ে শুধু তাকেই দেয় যাকে সে নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষ হিসাবে পেতে চায়। আপনারা হয়তো ইন্টারনেটে অনেকবার খোঁজাখুঁজি করেছেন বা দেখেছেন যে লক্ষণগুলো দেখে বুঝবেন মেয়েটা আপনাকে ভালোবাসে, অথবা মেয়েরা প্রেমে পড়লে কি করে, এই ধরনের অনেক কথা আপনারা শুনেছেন। আজকে আমি আপনাদের সেই বিষয়গুলোই একদম সহজ ভাষায় প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাবো। এই ভিডিওতে আমার বলা ইশারাগুলো আমার স্ক্রিপ্টের সাথে এমনভাবে মিশে যাবে যে আপনারা নিজেদের জীবনের সাথে খুব সহজে মেলাতে পারবেন। এখানে একটি কথা বলে রাখা ভালো, আমরা এখানে নোংরা ইশারা শব্দটা ব্যবহার করছি ঠিকই, কিন্তু এর মানে কোনো খারাপ কিছু নয়। আসলে সমাজ যে বিষয়গুলোকে প্রকাশ্যে বলাটা খুব একটা স্বাভাবিক বা শোভন মনে করে না, কিন্তু মনের গভীরে থাকা তীব্র আকর্ষণ থেকে অবচেতনভাবেই যে শারীরিক ভাষাগুলো বেরিয়ে আসে সেগুলোকেই বোঝানো হচ্ছে। তো চলুন একে একে বিস্তারিতভাবে জেনে নিই সেই 8টি বিশেষ ইশারার কথা, যেগুলো খেয়াল করলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কোনো মেয়ে আপনাকে সত্যি মন থেকে চাইছে কিনা। চোখ হলো মানুষের ভেতরের গোপন অনুভূতির আসল আয়না, আর এই গভীর চোখের ভাষা বা চোখ দিয়ে খেলা করার বিষয়টিকে আমাদের সবচেয়ে প্রথমে বুঝতে হবে। আমরা মুখে অনেক কথাই লুকিয়ে রাখতে পারি, কিন্তু একজন মানুষের চোখের দৃষ্টি কখনোই অবচেতন মনের সত্য গোপন করতে পারে না। একটা মেয়ে যখন কোনো ছেলের ব্যক্তিত্বের প্রতি তীব্রভাবে দুর্বল হতে শুরু করে, কিংবা তাকে নিজের খুব কাছে পাওয়ার অবদমিত ইচ্ছা মনের ভেতর পুষে রাখে, তখন তার চোখের কোণেই সেই না বলা গল্পের শুরুটা একদম পরিষ্কার হয়ে ফুটে ওঠে। সাধারণ কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু মেয়েরা সচরাচর খুব বেশি সময় ধরে চোখে চোখ রেখে বা আই কন্ট্যাক্ট বজায় রেখে কথা বলে না, কারণ সেটা তাদের স্বভাব বিরুদ্ধ। তবে ব্যতিক্রম ঘটে তখনই যখন সামনে তার সেই পছন্দের বিশেষ মানুষটি উপস্থিত থাকে, যার দিকে তার তাকানোর ধরনটাই বদলে যায় একদম অন্য রকম এক মায়াবী রূপে। উদাহরণ হিসেবে ধরে নেওয়া যাক, আপনারা হয়তো বন্ধুদের সাথে কোনো এক আড্ডায় বা কোনো রেস্তোরাঁয় মুখোমুখি বসে আছেন, এবং আপনি হঠাৎ লক্ষ্য করলেন যে মেয়েটি এক দৃষ্টে আপনার দিকেই তাকিয়ে রয়েছে। কিন্তু ঠিক যেই মুহূর্তে আপনিও তার চোখের দিকে তাকালেন, অমনি সে ভীষণ লজ্জা পেয়ে বা কিছুটা থতমত খেয়ে চট করে নিজের চোখ দুটো নিচের দিকে নামিয়ে নিল, কিংবা অন্যদিকে ঘুরিয়ে ফেলল। এখানেই শেষ নয়, কিছুক্ষণ পার হতে না হতেই আপনি আবার খেয়াল করবেন যে সে চোরের মতো আর চোখে বা কাঠ দৃষ্টিতে আপনার প্রতিটি মুভমেন্ট বা নড়াচড়া লক্ষ্য করার চেষ্টা করছে। এই যে বারবার আপনার দিকে অবাধ্যভাবে তাকানো, ধরা পড়ে যাওয়ার ভয় পরক্ষণেই লজ্জা রাঙা মুখে চোখ সরিয়ে নেওয়া এবং সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে বারবার দুজনের চোখাচোখি হয়ে যাওয়া, এগুলো কিন্তু মোটেও কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়। এগুলো মূলত তার মনের গহীনে চেপে রাখা তীব্র ব্যাকুলতা এবং আপনাকে আপন করে নেওয়ার অবচেতন আকাঙ্ক্ষারই এক একটি মৌন বহিঃপ্রকাশ। আধুনিক মনোবিজ্ঞানের গভীর গবেষণায় এবং রিলেশনশিপ সাইকোলজিতে স্পষ্ট বলা হয়েছে যে কোনো নারী যখন কোনো পুরুষের প্রতি ভেতর থেকে তীব্রভাবে আকৃষ্ট ও রোম্যান্টিক অনুভব করে, তখন তার চোখের পিউপল বা চোখের মনি স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় হয়ে যায়। এই শারীরিক পরিবর্তনটি কিন্তু সে নিজেই ইচ্ছে করে বা সচেতনভাবে করতে পারে না, বরং মানুষের মস্তিষ্ক ও নার্ভাস সিস্টেম অবচেতনভাবেই ভালোবাসার মানুষের সামনে এলে এই প্রতিক্রিয়াটি দেখায়। এমনকি আপনাদের মধ্যে যখন খুব সাধারণ কিংবা আনুষ্ঠানিক কোনো বিষয়ে কথাবার্তা চলবে, তখনও যদি সে কথা বলার মাঝখানে বারবার নিচের দিকে তাকিয়ে আলতো হেসে আবার সরাসরি আপনার চোখের দিকে গভীর মায়াবী ও মগ্ন দৃষ্টিতে তাকায়, তবে আপনার আর বুঝতে বাকি থাকার কথা নয় যে সে আপনার প্রতি মনের ভেতর থেকে একটা বিশাল ও অদৃশ্য টান অনুভব করছে। এই অনন্য চোখের ভাষা কিংবা দৃষ্টির খেলা মেয়েরা কখনোই আর 10টা সাধারণ বন্ধু বা অপরিচিত মানুষকে দেয় না। এটি সম্পূর্ণ সংরক্ষিত থাকে কেবল একজন বিশেষ পুরুষের জন্যই। তাই কোনো মেয়ের চোখের কোণে যদি আপনি নিজের জন্য এমন অদ্ভুত সুন্দর, কিছুটা চঞ্চল আর গভীর ভালোবাসাময় দৃষ্টির উপস্থিতি টের পান, তবে শতভাগ নিশ্চিত থাকুন যে সে আপনাকে অলরেডি তার জীবনের সবচেয়ে কাছের মানুষ হিসেবে মনে মনে মেনে নিয়েছে। নারীর ঠোঁট হলো তার বাহ্যিক সৌন্দর্যের অন্যতম এক প্রধান আকর্ষণ, আর এই অঙ্গের মাধ্যমে প্রকাশ পাওয়া শারীরিক ভাষা তথা ঠোঁট কামড়ানো বা জিভ দিয়ে ঠোঁট ছোঁয়ার বিষয়টি অত্যন্ত গভীর অর্থ বহন করে। যখন কোনো মেয়ে আপনার সাথে একান্ত কোনো কথা বলার সময় কিংবা আপনার ঠিক সামনে বসে থাকার সময় ইচ্ছেকৃতভাবে অথবা সম্পূর্ণ নিজের অজান্তেই নিজের নিচের ঠোঁটটি হালকা করে কামড়ে ধরে, ঠোঁট চেটে নেয় কিংবা জিভ দিয়ে আলতো করে ঠোঁট স্পর্শ করে, তখন এটিকে কোনোভাবেই একটি সাধারণ বা
স্বাভাবিক দৈনন্দিন আচরণ হিসেবে ধরে নেওয়া ভুল হবে। বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষার বিশ্লেষকদের মতে এগুলো হলো একজন নারীর মনের ভেতর লুকিয়ে থাকা তীব্র ও গোপন ভালোবাসার একদম সরাসরি সংকেত। এই ধরনের অবচেতন শারীরিক ইশারা সাধারণত তখনই প্রকাশ পায় যখন কোনো নারী তার সামনের পুরুষের প্রতি ভেতর থেকে এক অবাধ্য এবং প্রবল রোম্যান্টিক আকর্ষণ অনুভব করতে শুরু করে। মনোবিজ্ঞানীরা এই বিষয়ের ব্যাখ্যায় বলেন যে নারীরা যখন তাদের মনের মানুষের একদম কাছাকাছি বা সান্নিধ্যে থাকে তখন তাদের হরমোনাল পরিবর্তনের কারণে ঠোঁট ও মুখের চারপাশের ত্বক কিছুটা শুষ্ক ও সংবেদনশীল হয়ে ওঠে, যার ফলে শরীর স্বাভাবিকভাবেই এমন কিছু প্রতিক্রিয়া দেখায় যা আকর্ষণের স্পষ্ট সংকেত দেয়। এই ঠোঁট কামড়ানোর আসল রহস্য হল মনের ভেতরে চেপে রাখা তীব্র আবেগ, লজ্জা এবং ব্যাকুলতার এক ধরনের নীরব বহিঃপ্রকাশ। এটি একজন পুরুষকে মুখে কিছু না বলে বোঝানোর একটি শক্তিশালী শারীরিক ভাষা যে সে আপনার উপস্থিতিতে কতটা রোমাঞ্চিত বোধ করছে এবং আপনার প্রতি কতটা গভীর টান অনুভব করছে। আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন যে কোনো মেয়ে আপনার সাথে নর্মাল কোনো কথাবার্তা বলার মাঝেই বারবার নিজের ঠোঁটে হাত দিচ্ছে, বারবার হাত দিয়ে লিপস্টিক বা ঠোঁট ঠিক করার ভান করছে, কিংবা আপনার চোখের দিকে তাকিয়ে আলতো করে নিজের নিচের ঠোঁটটি দাঁত দিয়ে চেপে ধরছে, তবে বুঝে নেবেন এটা তার নিছক কোনো সাধারণ অভ্যাস বা ফালতু আচরণ নয়। এটি আসলে অবচেতন মন থেকে আপনার প্রতি ছুড়ে দেওয়া তার ভালোবাসার একটি তীব্র গোপন ইশারা। এমনকি কথার মাঝখানে বা হাসির ছলে অত্যন্ত অল্প সময়ের জন্য জিভ বের করে ঠোঁট দুটোকে ভিজিয়ে নেওয়া বা আর্দ্র করে নেওয়াও কিন্তু রিলেশনশিপ সাইকোলজিতে অনেক বড় একটা প্রেমের সংকেত হিসেবে ধরা হয়। তবে হ্যাঁ, একটি বিষয় মনে রাখা ভালো যে সবসময় বা সব মেয়ের ক্ষেত্রে এমনটা যে ইচ্ছেকৃতভাবে বা পরিকল্পনা করে করা হয় তা কিন্তু নয়। অনেক সময় নারীরাও নিজেরাও বুঝতে পারে না যে তাদের শরীরে এই ইশারাগুলো দিচ্ছে, কিন্তু যখন আপনি লক্ষ্য করবেন যে এই বিশেষ ঘটনাগুলো কোনো আড্ডায় বা দেখায় বারবার ঘটছে এবং সবচেয়ে বড় কথা মেয়েটি অন্য সবার সামনে স্বাভাবিক থাকলেও শুধুমাত্র আপনার সামনে এলেই এই ধরনের আচরণ বেশি বেশি করছে, তখন আপনি একদম 100% নিশ্চিত থাকতে পারেন যে মেয়েটি মনে মনে শুধু আপনাকেই তার মনের মানুষ হিসেবে তীব্রভাবে চাইছে। চুল হলো একজন মেয়ের বাহ্যিক রূপ ও সৌন্দর্যের সবচেয়ে অন্যতম এবং প্রধান একটি অংশ। তাই এই চুলে হাত দেওয়া, বারবার নিজের চুল ঠিক করা বা চুল নিয়ে খেলা করার বিষয়টি অত্যন্ত গভীর ও অর্থবহ একটি শারীরিক ভাষা। অনেক মেয়ে হয়তো স্বাভাবিক সময়ে সাধারণ নিয়মেই চুল ঠিক করে, কিন্তু যখন একজন মেয়ে আপনার সামনে বসে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে বারবার নিজের চুল নিয়ে খেলে, ঘাড়ের ওপর থেকে সমস্ত চুল একপাশে সরিয়ে দেয় কিংবা অবাধ্য চুলগুলো টেনে কানের পেছনে গুজে রাখে, তখন এই কাজটা মোটেও কোনো সাধারণ ব্যাপার নয়। এই মনস্তাত্ত্বিক কাজটা সাধারণত তখনই ঘটে যখন কোনো নারী তার মনের মানুষের সামনে নিজের নারীত্ব ও সৌন্দর্যকে আরও বেশি আকর্ষণীয়, আবেদনময়ী এবং মোহনীয় করে তুলতে চায়। যখন কোনো মেয়ে আপনার সাথে আড্ডা দেওয়ার সময় বা কথা বলার সময় আপনার একদম সামনে বসে অনবরত নিজের চুল নিয়ে খেলা করতে থাকে, সেটা আসলে অবচেতন মনে তার রূপ ও সৌন্দর্য প্রদর্শনের একটি অত্যন্ত শক্তিশালী নীরব মাধ্যম। সে তখন নিজের মনের অজান্তেই তীব্রভাবে এই আশা করে যে আপনি যেন তার অন্য সব কাজ বাদ দিয়ে কেবল তার রূপের দিকে এবং তার দিকেই আরেকটু বেশি মনোযোগ দেন এবং আপনি চোখ মেলে দেখুন যে সে আপনার সামনে কতটা অপরূপা ও সুন্দর হয়ে উঠেছে। আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় নারীদের এই বিশেষ চুল নাড়াচাড়ার ব্যাপারটিকে অত্যন্ত ক্লাসিক একটি ফ্লার্টিং সিগন্যাল বা প্রেমের গোপন ইশারা হিসেবে গণ্য করা হয়। একটি মেয়ে যদি আপনার সাথে নর্মাল কোনো টপিক নিয়ে কথা বলার সময়ও বারবার নিজের চুলগুলো কাঁধের ওপর এনে ফেলে, আবার পরক্ষণেই আলতো করে হাত দিয়ে তা সরিয়ে নেয়, কিংবা বাতাসে উড়ে যাওয়া ছোট ছোট চুলগুলো বারবার খুব যত্ন নিয়ে কানের পেছনে গুজে দেওয়ার চেষ্টা করে, তবে আপনাকে একদম নিশ্চিতভাবে বুঝতে হবে যে সে আপনার সামনে নিজেকে সেরা রূপে সাজিয়ে তুলছে এবং আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। এই ধরনের বিশেষ লাজুক আচরণ মেয়েরা সাধারণত যে কারো সামনে বা যার তার সাথে কথা বলার সময় কখনোই করে না। এটি কেবল পছন্দের পুরুষের সামনেই প্রকাশ পায়। এমনকি আপনি যদি আরও সূক্ষ্মভাবে খেয়াল করেন যে অনেক মেয়ে কথা বলতে বলতে বা আপনার দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে নিজের চুলের গোছা আঙুলে পেঁচিয়ে হাঁকছে, তবে বুঝবেন এটাও আসলে তার ভেতরের তীব্র নার্ভাসনেস ও রোম্যান্টিক